হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আমি একটা কুশি কাটার কাজ নিয়ে হাজির হলাম। আর এই জামাটা আপনারা নিজেরাও জানেন, হয়তো ৪-৫ বছর হয়ে যাবে জামাটার ভিডিও শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। কিন্তু এখন পর্যন্ত এটার কমপ্লিট করতে পারিনি। জামা ঠিকই কমপ্লিট হয়েছে, ওড়নাটা এখনো কমপ্লিট করতে পারিনি। আসলে এক কাজ নিয়ে তো আর বসে থাকি না, যে কারণে একেকটা কাজ করতে হয়। এই কাজটা পড়েছিল। তো এই কাজটা করার জন্য দেখুন আমি 1.25 mm কাটা নিয়েছি, আর এখানে 9 তার সুতা দিয়ে আজকে আমি হাতার মুখের একটা লেস ডিজাইন করব। আর এরপরে আমি একটা ওড়নার ডিজাইন শেয়ার করব, মানে এই জামার যে ওড়নার কাজটা কিন্তু এখনো বাকি, সেই ওড়নার কাজটা শেয়ার করব। আর আপনারা হয়তো যারা আজকে আমার ভিডিও দেখছেন, প্রায় 1 থেকে 1 মাস 7 দিন পরে হয়তো আমার এই চ্যানেলটা, যেহেতু আমি ব্যাক পেয়েছি মানে ফিরে পেয়েছি, এতদিন পরে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করছি, বড় ভিডিও। তো অবশ্যই আমাকে সেই আগের মতো সাপোর্ট করবেন, যেভাবে আগে আপনারা কুশি কাটার কাজগুলো পছন্দ করতেন। এখন যেহেতু আমার বাবু হয়েছে, সেভাবে সময় পাই না কুশি কাটার কাজ করার জন্য ধৈর্য নিয়ে। আসলে কুশি কাটার কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, নিরিবিলি করতে হয়। তো আগে তো ফ্রি ছিলাম, যে কারণে করতে পারতাম, শেয়ার করতাম, কিন্তু এখন সেই সময়টা পাই না। তো এখন আমি সেলাই কাজটাই বেশি করি। তো আপনারা একটু সাপোর্ট করবেন যে সেলাই কাজটা আপনাদের কাছে কেমন লাগে। আমি হচ্ছে বাচ্চাদের ড্রেস বানাই, বড়দের ড্রেস বানাই, সাথে একটু কুশি কাটার কাজ আছেই। তো দেখুন আমি একটা চিকন কাটা, যেটা হচ্ছে 0.6 mm বলা যায়, যেটা একবারে চিকন, সেই চিকন সুই দিয়ে মানে কাটা দিয়ে আমি এখানে ফুটো করছি। তাও আবার 1/2 ইঞ্চি থেকেও একটু কম পরিমাণে, একটু দূর দূর করে একটু ফুটো করে নিচ্ছি, কারণ এই জায়গায় আমি ডিজাইন করব। তো এখানে যেহেতু আমি ডাবল করে সেলাই করেছি হাতার মুখটায়, এখানে তো আর টু 1.25 mm কাটাটা, সেটা অনেক বেশি চাপ দিলে পরে ঢুকবে। কিন্তু ইজি ভাবে কাজটা করার জন্য হচ্ছে এখানে আমি ছোট সুই দিয়ে ফুটো করে নিয়েছি, এতে করে আমার কুশি কাটা কাজটা করতে সহজ হবে। তো দেখুন এই যে সুন্দর শামুকের মতো একটা ডিজাইন, বলা যায় শামুক না, আসলে ডিজাইনটা সুন্দরই লাগে, চাঁদের মতো ডিজাইন। সো এই ডিজাইনটাই আজকে সহজেই শেয়ার করব। আর এই যে ইউটিউব চ্যানেলটা অনেক কষ্ট করে কিন্তু পেয়েছিলাম, তো সেটার একটা ডিটেলস ভিডিও আমি পরে শেয়ার করব। দেখুন এখানে আমি প্রথমে কি করেছি, একটা স্লিপ নট করেছিলাম, স্লিপ নট করে একটা চেইন করেছিলাম, ঠিক আছে। তো এখন আমি এই ফুটোর মধ্যে টোটাল 7টা ডাবল ক্রোশ করব। টোটাল 7টা ডাবল ক্রোশ করে পরে হচ্ছে আমি এই সাথে যে চেইনটা করেছি, সেখানে একটা স্লিপ স্টিচ করব। তো আজকের ভিডিওটা বড়, কারণ আজকে আমি কোনো স্কিপ করিনি, ডিটেলসে আজকের কাজটা শেয়ার করব, যে কারণে আজকের ভিডিওটা অনেক বড়। দেখুন এভাবে আমি হচ্ছে টোটাল 7টা ঘর গুনে নিব, 7টা ডাবল ক্রোশেট করব। তো চাইলে আপনারা 8টা ডাবল ক্রোশেটও করতে পারেন, সেক্ষেত্রে যে রাউন্ড শেপটা, এটা অনেক বেশি সুন্দর রাউন্ড হবে। দেখুন এখানে আমি গুনে গুনে 7টা ডাবল ক্রোশেট করব। করার পরে আহ সাথে যে ঘর আছে, সেই ঘরে হচ্ছে একটা স্লিপ স্টিচ করে দিব। তো এখানে আমি গুনলাম, গুনার পরে দেখতেছি যে 6টা ঘর হয়েছে। তো এখানে আরো একটা ঘর আমি করব। তো এখানে আমার 7টা ঘর হয়েছে গুনার পর, এখানে যে একটা স্লিপ স্টিচ করলাম। এখন আমি আবারও কাটার মধ্যে প্যাচ দিয়ে এখানে আমি আরো একটা ডাবল ক্রোশেট করলাম, একটা ডাবল ক্রোশেট। আর কাজ করতে গেলে যে কত সমস্যা, সেটা আপনারা নিজেরাও জানেন। যখন আমি ভিডিও করতে বসি, তখনই আসলে অনেকটা সময় লাগে ভিডিও করার জন্য, কিন্তু এমনি কিন্তু কাজ করলে এতটা সময় লাগে না। এই যে 3টা ডাবল ক্রোশেট করলাম। দেখুন এখন হচ্ছে যে, আর এই জামার কাজটা যখন কমপ্লিট হবে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর যখন এই কাজটা করেছিলাম, তখন কিন্তু অনেক ভাইরাল ট্রেন্ডি একটা ড্রেস ছিল, মাছ কাটা ডিজাইন বা কুশি কাটার কাটওয়ার্ক ডিজাইন। তো এই ড্রেসের নাম কিন্তু কুশি কাটার কাটওয়ার্ক ডিজাইন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর মানে এই জামার যে কাজের যে ডিটেলস, সব আমার চ্যানেলেই পার্ট বাই পার্ট দেওয়া আছে। দেখুন এখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশ করব। তো একটু আস্তে আস্তে করছি, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে, তো আপনারা স্কিপ করবেন। দেখুন যে এখন একটা স্লিপ স্টিচ করব এই জায়গায়। তো এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন তো এই যে এভাবে আমি আমার বাকি হাতার যে কাজ, সেটা আমি কমপ্লিট করে নিব। আর এটা করার পরে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। পরে সেলাই করবো। সবাই